অন্তর্বর্তী সরকারে শ্রমিকদের কোন প্রতিনিধি অন্তর্বর্তী সরকারে নাই। গণ অভ্যুত্থানের পরে শ্রমিকদের ভাগ্যের কোন পরিবর্তন হয় নাই। বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করলাম, হাসিনাকে বিদায় দিলাম, অথচ সরকার গঠন হলো শ্রমিক এবং শ্রমজীবীদের কোন প্রতিনিধি ছাড়াই। শ্রমিক জনতার অভ্যুত্থান হয়েছে মাত্র 4.5 মাস হলো। এই 4.5 মাস যারা প্রাণ হারিয়েছেন তাদের জন্য আমরা গভীর শোক জানাই। বিপ্লবী ওয়ার্কার্স পার্টি 2 শহীদ বদরুজ্জামান এবং আব্দুল লতিফ তারাও গুলিতে প্রাণ হারিয়েছেন। আমাদের শতাধিক নেতা কর্মী আহত হয়েছেন, তাদের প্রতি সমবেদনা জানাই। যারা মারা গেছেন ছাত্রদের পর সবচেয়ে বেশি মানুষ প্রাণ হারিয়েছেন শ্রমিক, শ্রমজীবী, সাধারণ মানুষ, মেহনতি মানুষ। কিন্তু 5 মাস হতে চলল, গণ অভ্যুত্থানের কোন ফসল শ্রমিকদের ঘরে ওঠে নাই। আমি কি সত্য কথা বলছি? গণ অভ্যুত্থানের পরে শ্রমিকদের ভাগ্যের কোন পরিবর্তন হয় নাই। অথচ এই গণ অভ্যুত্থানে ছাত্র যুবকদের পর সবচেয়ে বেশি শহীদ হয়েছে আমার গার্মেন্টস শ্রমিক, আমার সাধারণ শ্রমজীবী, নিম্নবিত্ত, মধ্যবিত্ত মানুষ। সেই মানুষের দৈনন্দিন জীবনের যে সংকট, সেই সংকটের কোন সমাধান এখনো পর্যন্ত হয় না। শ্রমিকেরা প্রশ্ন করছে, হাসিনাকে বিদায় দিয়েছি ঠিক, কিন্তু আমরা কি পেলাম? ছাত্ররা তো তারা সরকারে আছে, ছাত্র প্রতিনিধিরা সরকারে আছে, কিন্তু আমরা দেখলাম অন্তর্বর্তী সরকারে শ্রমিকদের কোন প্রতিনিধি অন্তর্বর্তী সরকারে নাই। শ্রমিকদের স্বার্থ দেখাশোনা করবে, শ্রমিকদের পক্ষে কথা বলবে, এরকম কোন প্রতিনিধি অন্তর্বর্তী সরকারে নাই। এরকম তো হবার কথা না। তাহলে এটাও একটা বৈষম্য। বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন করলাম, হাসিনাকে বিদায় দিলাম, অথচ সরকার গঠন হলো শ্রমিক এবং শ্রমজীবীদের কোন প্রতিনিধি ছাড়াই। এই বৈষম্যটা অন্যায় একটা বৈষম্য। তারপরে ভাবলাম যে সরকার শ্রমিকদের কথাটা শুনবে। প্রায় 5 মাস হতে চলল, শ্রমিকরা যে মজুরি পায়, এই মজুরি দিয়ে অন্যদিনও ঠিক মতন সংসার চলে না। আমরা বলেছি আপনারা মজুরি পুরো নির্ধারণ করুন। এই বাজারে শ্রমিকের মানুষের মর্যাদা যদি বসবাস করতে হয়, কমপক্ষে 25,000 টাকা ন্যূনতম মজুরি নির্ধারণ করা দরকার।